শিক্ষার্থীরা, তোমরা সাহায্য চেয়ে প্রায় প্রতিষ্ঠানে আবেদন করে থাকো। তবে তোমাদের জন্য আজকের এই ফরম্যাটটা নিয়ে আসছি যে এই ফরম্যাটটা সম্পূর্ণ এই ফরম্যাটটা ইউজ করে এই ফরম্যাটটা মুখস্থ করে তোমরা যে কোনো ধরনের সাহায্য চেয়ে আবেদন করতে পারবে বা অ্যাপ্লিকেশন লিখতে পারবে মাত্র একটা ফরম্যাট মুখস্থ করে। কিছু উদাহরণ দিয়েছি। ফুলফিল স্টুডেন্টশিপ, এটা প্রায়ই আসে পরীক্ষায়। তারপর ফাইন্যান্সিয়াল ডোনেশন, হ্যাঁ? যেকোনো মানে ক্রিয়া বা যেকোনো অনুষ্ঠান যা স্টাডি ট্যুর, এক্ষেত্রে তোমরা অর্থনৈতিক একটা সাহায্য চেয়ে থাকো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এইটা ইউজ করতে পারবে। তারপর স্টিপেন্ড ফ্রম পুর ফান্ড, অর্থাৎ দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন। এরকম যেকোনো আবেদন চেয়ে আবেদন করতে গিয়ে যেই তোমরা অ্যাপ্লিকেশনগুলো লিখে থাকো, হ্যাঁ? শিক্ষা প্রতিষ্ঠান বা যেকোনো, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, যেকোনো জায়গায়, হ্যাঁ, তখন তোমরা এই ফর্মেটটা ইউজ করে তোমরা সম্পূর্ণ একটা ফর্মেট, এই ফর্মেট ইউজ করে তোমরা এই অ্যাপ্লিকেশনটা লিখতে পারবে। তো দেখো ফর্মেটটা কী লিখেছি। প্রথম ডেট, এখানে তোমরা তোমাদের ডেটটা লিখবে যে তারিখে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে। তারপর দ্য হেডমাস্টার অফ প্রিন্সিপাল, এখানে হেডমাস্টার, প্রিন্সিপাল বা অন্য কোনো ডেজিগনেশন যার কাছে লিখবে তার পদবিটা লিখবে। তারপর ইউর স্কুল অর কলেজ নেম, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া যদি অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকো সেখানে সেই নামটা লিখবে। সাবজেক্ট, এখানে প্রেয়ার ফর, এখানে প্রেয়ার ফর লিখে উল্লেখিত বিষয়টি, যার উপর তুমি ভিত্তি করে অ্যাপ্লিকেশনটা লিখবে সেই বিষয়টি এখানে লিখবে। তারপরে স্যার অথবা ম্যাডাম, অথবা যে যার কাছে লিখবে সেই তাকে সম্বোধন করে লিখবে। তারপরে আমরা শুরু করবো এভাবে, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, আমি একজন ছাত্র। অফ ক্লাস, এখানে তোমার শ্রেণীর নামটা লিখবে। অফ ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশন, আপনার এই স্বনামধন্য প্রতিষ্ঠানে একজন ছাত্র। আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আমি অনুগ্রহপূর্বক সম্মানের সাথে টু স্টেট দ্যাট বলতেছি যে আই হ্যাভ কাম ফ্রম এ ভেরি পোর ফ্যামিলি, আমি একজন অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছি। মাই ফাদার ইজ ডেইলি লেবার অর ফার্মার অর রিক্সা পুলার, আমার বাবা একজন দিনমজুর অথবা কৃষক অথবা রিক্সা পুলার, রিক্সা চালক। হি ইজ দ্য ওনলি আর্নিং মেম্বার অফ আর ফ্যামিলি, সে আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। মাই ওয়ান সিস্টার অলসো রিড ইন ইনস্টিটিউশন, আমার একমাত্র বোন সেও আপনার প্রতিষ্ঠানে পড়ে। ইটস ডিফিকাল্ট ফর হিম টু বেয়ার আওয়ার এডুকেশনাল এক্সপেন্সেস, অর্থাৎ এটা খুবই কষ্টকর আমার বাবার পক্ষে এই আমার দুই ভাই বোনের মানে শিক্ষার খরচটা বহন করা। মাই রেজাল্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন ইজ স্যাটিসফাইড, অর্থাৎ আমার গত যে বার্ষিক পরীক্ষার ফলাফলটাও ছিল সন্তোষজনক। সো সুতরাং আই নিড এ ফর, সুতরাং আমার প্রয়োজন, এখানে যদি যে বিষয়টা প্রশ্ন মানে যেটার উপর আবেদন করবে, যেমন যদি হয় ফাইন্যান্সিয়াল ডোনেশন, আই নিড এ ফাইন্যান্সিয়াল ডোনেশন ফ্রম ইউ, হ্যাঁ, আমার আপনার কাছ থেকে অর্থনৈতিক সাহায্য দরকার। I therefore pray and hope that you would be kind enough to grant me and I will live thereby, অর্থাৎ আমি আশা করছি এবং প্রার্থনা করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি সদয় হবেন এবং আমার এই আবেদনখানা গ্রহণ করে বা মঞ্জুর করে আমাকে বাধিত করবেন বা কৃতজ্ঞ করবেন। তারপরে গিয়ে যে লাস্ট, এখানে ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিপল, আপনার একান্ত বাধ্যগত ছাত্র। এখানে ছাত্র না হলে তুমি যার উপর লিখবে এখানে, অথবা অন্য যদি কারো কাছে লিখো তাহলে লিখতে পারো সিনসিয়ারলি ইয়োর্স বা ফেথফুলি ইয়োর্স লিখে এখানে তোমার নাম লিখবে। তারপর ক্লাস, তুমি কোন ক্লাসে পড়ো, তারপর তোমার রোল নাম্বারটা লিখবে। ঠিক আছে, এভাবেই তোমরা এই ফরম্যাটটা মুখস্থ করে আবেদন সাহায্য চেয়ে যে কোনো আবেদনপত্র তোমরা লিখতে পারবে শুধু একটা ফরম্যাটের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করে কোনো সমস্যা বা কোনো চাহিদা থাকলে কোনো ভিডিও বানাতে যদি তোমাদের আর্জি থাকে সেটা তোমরা লিখতে পারবা। আর সাবস্ক্রাইব করে এরকম আরও অনেক উপকারী ভিডিও পেতে বা ক্লাস পেতে তোমরা আমার সাথে থাকবা। তো ভালো থাকবা সবাই, ধন্যবাদ।